এবার ভারত ঘুরে আরেকটা জিনিস যেটা দেখলাম এবং আগে ওটা লক্ষ্য করেছি, মানুষের মধ্যে দেখানোর টেন্ডেন্সি প্রচণ্ড বেড়ে গেছে। লোকের 1 পয়সা ইনকাম অথচ 10 পয়সার ফুটানি দেখাচ্ছে। বিশেষ করে আমি বিয়ের সিজনে গেছি বলে এটা আমার বারবার করে মনে হচ্ছে যে বিয়েতে লোকে দেখাতে চায় যে আমার কত টাকা পয়সা আছে, ফেসবুকে লোকে দেখাতে চায়। এদিকে বাবা ধার করে খাওয়াচ্ছে, সে ঠিকানা নেই, কিন্তু সে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে কোথায় কার রেশমিনা কার বিয়ে হচ্ছে সাই নিয়ে। মানে লোকে একটা ইন্ট্রেন্ড টপিক, কার বিয়ে হচ্ছে, কোথায় সোনা দানা জাকজম হচ্ছে, লাক্সারি, এইসব নিয়ে বেশি করছে স্ট্যাটাসে থাকতে। দিস ইজ সামওয়াট বদারিং টু মি। আজকে আমি যখন দেখছিলাম একটা জেলে খেতে পাচ্ছে না, তার দূষণের জন্য মাছ শেষ হয়ে যাচ্ছে, আপনি দেখেছেন আমার ভিডিওতে, তাদের বক্তব্য শুনেছেন। চাষি তো দাম পাচ্ছে না, সেটা বোঝাই যাচ্ছে, খুব খারাপ অবস্থা এত আলু প্রোডাকশানের ফল। তো এইসব যারা জেলে চাষি পরিবারের ছেলে মেয়ে, তারাও এইসব ব্যাপারে কোনো চিন্তাভাবনা করছে না। সব ফেসবুক স্ট্যাটাসে দেখবেন যেন এরা সব $multi-million লাখ লাখ কোটিপতি সব বাচ্চা, সাথে স্ট্যাটাস দেখলে মনে হবে এরা একদম বিদেশে পা ফেলেই দিয়েছে। মাটিতে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো নিয়ে কোনো চিন্তা নেই, চিন্তাভাবনা করতে পারে না, শুধু ট্রেন্ড ফলো করে চলেছে। এর মূল কারণ শিক্ষা ব্যবস্থাটা এমন, যেটা মানে বাংলার স্থানীয় অর্থনীতির সাথে সম্পূর্ণ ডিসজয়েন্টেড। অর্থাৎ বাংলায় যে প্রচুর দূষণ হচ্ছে, পলিউশন হচ্ছে, এনভায়রনমেন্টাল ইস্যুগুলো আছে, সেগুলো নিয়ে বাচ্চাদের মধ্যে তো আমি তো দেখলাম কোনো অ্যাওয়ারনেসই নেই। ইকোসিস্টেম কীভাবে তারা সার্ভাইভ করছে কোনো অ্যাওয়ারনেস নেই। বিজ্ঞান মুখস্থ করে উঠতে দিচ্ছে, যে কটা ছেলে একটু মধ্যবিত্ত ঘরের ইংলিশ মিডিয়ামে গিয়ে ওদের বিজ্ঞানটা যে কটা ভালো শিখছে ইংলিশ মিডিয়ামে, তা নয়, কারণ মুখস্থ করছে, বুঝতে পারছে না তো কী করবে, যার করে মুখস্থ করছে, কিছুই বুঝছে না। এই তো চলছে, ফলে সবাই একটা গভীরতা নেই, স্ট্যাটাস ড্রিভেন। মানে অন্য কেউ একটা, কে গাড়ি কিনছে, কে বাড়ি কিনছে, কে বাইক কিনছে, কে সোনাদানা কিনছে, জুয়েলারি কিনছে, ফ্যাশন করছে, এই চলছে আর কি পুরোপুরি। বাস্তব যে গভীর সমস্যাগুলো সমাজকে জর্জরিত করছে কারোর লক্ষ্য নেই, সবাই ইন ট্রেন্ড নিজেকে শো অফ করতে চাইছে, সোজা কথায়। দিস ইজ ভেরি বদারিং টু মি। কারণ আলটিমেটলি এত অগভীর ছেলেপেলে তৈরি হলে কি হবে? যারা পাওয়ারফুল ক্লাস, যারা রুলিং ক্লাস, তারা জানে যে বেসিক্যালি আলটিমেটলি এইরকম কতগুলো গাধা এবং মুরগি তৈরি হয়েছে। তো তাদেরকে কেউ এখন হিন্দুত্ববাদের নামে, কেউ বিজেপি বিরোধিতার নামে, কেউ বামপন্থার নামে নাচাবে। বেসিক্যালি আমি তো দেখতেই পাচ্ছি পার্টিগুলো মুরগি পেলেই নাচাই আর কি। এবার ছেলে মেয়েগুলোর মধ্যে কিছু কিছু নিশ্চয়ই ইনকাম করছে বলেই পার্টি দিয়ে নাচছে, একদম বলছি না ওদের পার্টি করে ইনকাম নেই। কিন্তু আলটিমেটলি এইভাবে ঢপবাজি দিয়ে তো একটা রাষ্ট্রকে টেকানো যাবে না, যেখানে মাটির নিচে জল কমে যাচ্ছে, চাষিরা দাম পাচ্ছে না। তো দেখতে পাচ্ছি এগ্রিকালচারটাই ফুললি কোলাপস করতে চলেছে, ইন্ডাস্ট্রি কোলাপস করতে চলেছে স্কিলের অভাবে। তো এই অবস্থায় কি আপনাদের মনে হয় যে কোনো একটা সাস্টেনেবল সোসাইটি তৈরি হবে বলে? এই ঢপবাজির ওপর বেস করে, যেখানে সবাই শো অফ করতে চাইছে, পলিটিশিয়ান থেকে শুরু করে গ্যালগোটিয়া ইউনিভার্সিটি থেকে শুরু করে, আলটিমেটলি সবাই তো শো অফ করে চালাচ্ছে। তো এটার ভবিষ্যৎ কী আছে আমি রিয়েলি জানি না। যেটা দেখতে পাচ্ছি আমি খুব আশাব্যঞ্জক হতে পারছি না। একটা সোসাইটির গভীরতা এটা থেকে বোঝা যায় যে সোসাইটি নিজের সমস্যাগুলো আলোচনা করবে। গণতন্ত্র তো তৈরি হয়েছে ওই জন্য, যাতে লোকের প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করতে পারে এবং তার সলিউশন নিয়ে ভাবতে পারে। সেটা কোথায়? সেটা তো দেখা যাচ্ছে না। শুধু এসব হিন্দু মুসলমান, বিজেপি বিরোধিতা না, এসআইআর, এইসব নিয়েই লোকে কাটিয়ে দিচ্ছে। এদিকে ক্লাস 6-8 পাস করা একটা ছেলে একটা লাইন লিখতে পারছে না, যারা ইংলিশ বাংলায় এমএ করেছে, একটা লাইন নিজস্ব লেখার ক্ষমতা নেই। এ তো শিক্ষা ব্যবস্থার অবস্থা, যে শিক্ষা ব্যবস্থা আমার মতে কন্টিনিউ না করলেও হয়। আমি আগে বারবার করে বলেছি, এটা পুরোটা ইউজলেস হয়ে গেছে সোসাইটির জন্য এবং যারা নিচ্ছে তাদের জন্য। এই যে সমস্যাগুলো, কৃষির সমস্যাগুলো, শিক্ষার সমস্যাগুলো, স্বাস্থ্যের সমস্যাগুলো, ডাক্তার আর ডাকাতের মধ্যে পার্থক্য করা যাচ্ছে না অধিকাংশ ক্ষেত্রে। তো এই সমস্যাগুলো নিয়ে যদি কেউ ডিসকাস না করে, এগুলো যদি রিজলভ না হয় কোনো সোসাইটিতে, তাহলে কী করে চলবে? দ্য এন্টায়ার সোসাইটি উইল কোলাপস। সেই দিকে ব্যাপারটা আমি হতাশজনক অবস্থায় দেখতে পাচ্ছি। কারণ প্রবলেম সোসাইটিতে থাকবে, সোসাইটি উইল বি স্ট্রাগলিং। তো সেই প্রবলেমগুলো নিয়ে যদি লোকে সমালোচনা না করে, সোসাইটি তো চলে যাবে। আর বাই দ্য ওয়ে, আপনি যদি ইতিহাস পড়েন, ইতিহাসে বহু জাতি মারা গেছে, হাজার হাজার জাতির জন্ম হয়েছে, হাজার হাজার জাতির আজকে অস্তিত্ব নেই। তো যেভাবে চলছে বাঙালি জাতির অস্তিত্ব আর 100 বছরে টিকবে কিনা বা 50 বছরে টিকবে কিনা আমার সন্দেহ আছে। ইটস এন্টায়ারলি এ কোলাপসিং সোসাইটি ইন মাই ভিউ। এবং বাঙালির নিজস্ব মানসিকতা এর জন্য দায়ী। এমনভাবে মানসিকতা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে মানসিকতা তাকে হারতে শিখিয়েছে, জিততে শেখায়নি। জেতার মানসিকতা থাকতে গেলে প্রথমে আগে হারটাকে স্বীকার করতে হয়, যে আমি এখানে হেরে যাচ্ছি, এটা বাজে হচ্ছে, আই হ্যাভ টু ডু বেটার। সেইটাই নেই কারোর মধ্যে। সব আড়ালের ঘরের দুলাল,
মানে কোনো একটা এক লাইন নিজের ব্যথা বেদনার কথা পর্যন্ত কেউ বলতে পারে না, নিজের অসুবিধার কথা পর্যন্ত কেউ বলতে পারে না। সবই হচ্ছে মাস্টারমশাই যেটা এক লাইন শিখিয়েছে সেটাই উত্তর দেওয়ার ছাড়া কোনো ক্ষমতা নেই। এদেরকে কে চাকরি দেবে, মানে যদি না স্কুলের চাকরি না পায় আর কি, যেটা একটা ইউজলেস জব, আর কেই বা এদের কিছু করবে জীবনে।